আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আছি আমরা ধর্মপাশা উপজেলার নিজগ্রাবী গ্রামে। এখানে এক কৃষক ভাই পুকুর পাড়ে মিষ্টি কুমড়ার চাষ করেছেন। তো এখানে বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি। তো এই কৃষক ভাইয়ের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা এরকম ধরনের যখন গাছ রোপণ করবেন তখন দেখা যাবে যে এরকম কিছু আগাছা এবং পোকা এবং রোগের সম্মুখীন হয় গাছগুলো। সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেখবেন যে এই গাছগুলোর পুষ্টি উপাদান, পুষ্টি চাহিদা ঘাটতি পূরণের জন্য আপনারা এই গাছগুলোতে যদি পাতা হলদেটে ভাব হয়ে যায়, এরকমভাবে দেখবেন কিছুদিন পর পর পাতা একটি হলদেটে ভাব ধারণ করে। এরকম হলদেটে ভাব দেখতে পেলে বুঝবেন যে পাতার মধ্যে অবশ্যই খাদ্য উপাদানের ঘাটতি আছে। সেক্ষেত্রে আপনারা ডিএপি সার অর্থাৎ নাইট্রোজেনের ঘাটতি পূরণের জন্য ইউরিয়া সারও দিতে পারেন অথবা ডিএপি সার দিয়ে দিবেন। সেক্ষেত্রে গাছ পুনরায় সবুজ হয়ে যাবে। এবং ভাইরাসজনিত যে রোগটি হয়ে থাকে সাধারণত দেখা যায় যে পাতা কুঁকড়ে যায় অথবা ফুলে যায়, এরকমভাবে পাতা কুঁকড়ে যেতে পারে এবং ফুলে যেতে পারে। এগুলো হচ্ছে জাপ পোকা, যদি রস শোষক পোকা জাপ পোকা অথবা সাদামাছি যদি এই গাছের নিচে রস শোষণ করে পাতার মধ্যে, সেক্ষেত্রে দেখা যাবে যে এরকম গাছ হলুদ হয়ে ফুলে যায়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক যেমন অ্যাডমায়ার, টিডো, ইমিটাপ এই ওষুধগুলো স্প্রে করে রাখলে দেখা যায় যে সাদামাছি এবং জাপ পোকার আক্রমণ কমে এবং গাছ অনেকটাই ভাইরাস মুক্ত থাকে। তো ভাইরাস মুক্তভাবে যদি মিষ্টি কুমড়া চাষ করতে চান তাহলে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা অবশ্যই যাতে খেয়াল রাখবেন যাতে ভাইরাস গাছে ছড়িয়ে যেতে না পারে। সেক্ষেত্রে ভাইরাস বাহক যে পোকাগুলো আছে যেমন সাদামাছি, জাপ পোকা, সেগুলোকে দমন করে রাখতে হবে। এছাড়াও যখন মিষ্টি কুমড়ার ভালো ফলনের জন্য আপনারা দেখবেন যে মাঝে মাঝে কিছু কিছু গাছে ফুল ধরা শুরু করে। সেক্ষেত্রে এখানে আমরা সামনে যদি দেখতে পাই একটি গাছে, এটি একটি নতুন গাছ, যদিও নতুন গাছে এখনও ফুল এবং ফল তেমন ধরা শুরু করেনি, তারপরেও এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন যে একটি মিষ্টি কুমড়ায় ফুল ধরেছে এবং ফুল থেকে ফলও ধরেছে। তো দেখা যায় যে এরকম ফল হওয়ার পর যে কাজটি হয়, এই পাশে দেখতে পাচ্ছেন একটি ফল। তো এরকম ফল ধরার পর যে কাজটি হয়ে থাকে দেখা যায় যে বেশিরভাগ ফল কিন্তু এরকম মাছি পোকা ছিদ্র করে ফেলে। এরকমভাবে দেখেন যে এই যে এই অংশটুকুতে মাছি পোকা যদি ছিদ্র করে ফেলে সেক্ষেত্রে কিন্তু মিষ্টি কুমড়াটি পচে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। দেখবেন যে একটু বড় হলে কড়িগুলো ঝরে যায় অথবা পচে যায়। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই মাছি পোকা দমনের জন্য পুরো বাগানটিতে 10-15-20 ফুট পর পর আপনারা যদি ফেরোমন বক্স লাগিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু মাছি পোকা দমন থাকবে এবং কড়িগুলো ঝরবে না বা পচবে না। এছাড়াও এই কড়িগুলো কিন্তু পুষ্টি উপাদান ঘাটতিজনিত কারণেও ঝরে পড়ে এবং পরাগায়নের অভাবেও কিন্তু ঝরে পড়ে। তো এই পরাগায়নের সঠিক পরাগায়নের জন্য আপনাদের একটি পরামর্শ থাকবে। আমরা একজন চাষি দেখতে পাচ্ছি, আমরা জেনেছি যে এখানে উনি অনেকটুকু জায়গাতে পুকুর পাড়ে মিষ্টি কুমড়া চাষ করেছেন। তো এই মিষ্টি কুমড়ায় সাধারণত যে সমস্যাটি দেখা যায় যে এরকম ছোট ছোট কড়ি, মিষ্টি কুমড়া কড়ি ধরার পরে কিছুদিন পর পর এই মিষ্টি কুমড়াগুলো কড়িগুলো ঝরে যায়। তো এই ঝরে যাওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ থাকে, যেমন পুষ্টি উপাদানের ঘাটতি প্লাস মাছি পোকার আক্রমণ এবং পরাগায়নের অভাব। এই কয়েকটি কারণে দেখবেন গাছে ছোটো ছোটো কড়ি থাকে কিন্তু বেশ কয়েকদিন পর এই কড়িগুলো ঝরে যায়। তো এইগুলো বন্ধকরণের জন্য আপনি অবশ্যই এখানে ফেরোমন যে বক্স পাওয়া যায়, আপনারা গ্রাম অঞ্চলে দেখবেন যে বক্স, সেগুলো ফেরোমন বক্স নামে পরিচিত। এই ফেরোমন বক্সগুলো যে দোকানগুলোতে পাওয়া যায় সেগুলো এনে 15-20 ফুট পর পর টানিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার এই মাছি পোকা দমন হবে এবং এই যে ছিদ্র হয়ে যাওয়া এগুলো বন্ধ হয়ে যাবে। তো এগুলো বন্ধ হয়ে গেলে আপনার কিন্তু কড়ি যে ঝরে পড়া সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে। এছাড়া যে দেখতে পাচ্ছেন যে সকালবেলা দেখবেন এই ফুলগুলো, এই যে এটি একটি স্ত্রী ফুল, তো একটি মিষ্টি কুমড়া গাছে স্ত্রী এবং পুরুষ ফুল দুটি ফুল হয়, দেখবেন যে দুটি ফুল, স্ত্রী এবং পুরুষ ফুল। তো দেখবেন যে পুরুষ ফুলগুলোর নিচে কিন্তু এরকম কড়ি থাকে না, দেখবেন পুরুষ ফুলগুলোর নিচে এরকম যে কড়ি আছে এরকম কড়ি থাকে না, ছোট ফল থাকে না, অর্থাৎ এটি স্ত্রী ফুল যেগুলা। জি 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 হ্যাঁ, এটা পুরুষ ফুল। এই যে এটা একটা পুরুষ ফুল। তো এই পুরুষ ফুলগুলো যখন ফুটবে, পুরুষ ফুলগুলোর পরাগরেণু
এই স্ত্রী ফুলগুলোর সঙ্গম করে জি 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 এই স্ত্রী ফুলগুলোর পরাগরেণুর মধ্যে ঘষে দিতে হবে, তাহলে দেখবেন যে এই যে স্ত্রী ফুলটি আছে, যে ফলটি আছে সেটি টিকে থাকবে, ঝরবে না। সঠিক পরাগণ হলে কিন্তু মিষ্টি কুমড়া ফলন বেড়ে যাবে। এই যে দেখেন প্রচুর স্ত্রী ফুল আছে, যে এই যে ডগাটি দেখতে পাচ্ছেন, এই ডগাটির মধ্যে প্রচুর স্ত্রী ফুল আছে। আপনার সকালবেলা কি করবেন, সকালবেলা এসে যে পুরুষ ফুলগুলো ফুটবে সেগুলোর পরাগরেণুটা ছিঁড়বেন, ছিঁড়ে স্ত্রী ফুলগুলোর পরাগরেণুতে ঘষে দিবেন। ঘষে দিলে কিন্তু আপনার মিষ্টি কুমড়ার ফলন বেড়ে যাবে এবং দেখা যাবে যে যে স্ত্রী ফুলগুলো আছে এগুলোর নিচে যে ফলগুলো সেগুলো টিকে থাকবে। আর আরেকটি হচ্ছে যে খাদ্য উপাদানের ঘাটতি, যদি দেখেন যে আপনার গাছে খাদ্য উপাদান যেমন ডিএপি, টিএসপি, ডিএপির বদলে টিএসপিও দিতে পারেন। যদি টিএসপি সারের বা ডিএপি সারের অভাব থাকে এবং বোরন সারের যদি অভাব থাকে, সেক্ষেত্রে আপনার 15 থেকে 20 দিন পর পর বোরন স্প্রে করে দিবেন গাছে, কড়িগুলোর মধ্যে সহ। হ্যাঁ, বোরন নাফকো কোম্পানির বোরনও পাওয়া যায়, বোরনটা স্প্রে করে দিবেন। এবং পুষ্টি উপাদানের ঘাটতির অভাব পূরণের জন্য অবশ্যই ডিএপি সার এবং অথবা টিএসপি সার যদি আপনার গাছের মাদা, যে মাদাগুলো আছে মাদার চারপাশে যদি গর্ত করে দিয়ে দেন এবং বিকালে একটু পানি সেচ দেন, তাহলে দেখবেন যে এরকম যে আপনার যে কড়িগুলো আছে সেগুলো কিন্তু টিকে থাকবে এবং ফলন বেড়ে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। তৌহিদ আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।